একবার ও কখন কি বলে কোনো ঠিক নেই। ও ও বলবে কি বলবে সেটা নিয়ে দলের কর্মীরা, পদাধিকারীরা, এমএলএ, এমপি, মন্ত্রীরা তারা খুব এবং তারা খুবই অস্বস্তির মধ্যে কাটায়। কালকেও সেই অস্বস্তি আমি ডান দিকে বাঁদিকে দুই ঘনিষ্ঠ মন্ত্রীর মধ্যে আমি লক্ষ্য করেছি। উনি এত আমি 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 এই ছিলাম, আমি এই করেছি, আমি তাই ছিলাম, আমার এত জায়গায় আঘাত হয়েছে, এত হাড় ভাঙা, এত মাথা ভাঙা, এত পা ভাঙা, এই এত আমি 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 কেন করছেন? না, ঘটিবাটি কেন? ঘটিবাটি বেচতে হবে না। এখন তৃণমূলীরা যা সম্পত্তি করেছে এবং তাদের যা সম্পত্তি হয়েছে, সেই সম্পত্তির একাংশটা বিক্রি করলে হয়ে যাবে। ওই চেয়ারে বসে তারপরে একজন ভদ্রমহিলা সেই সব কী বলছেটা কি, তারপরে সে বাংলার অস্মিতার কথা বলবে, বাংলার গৌরবের কথা বলবে। বাংলার মানুষ এই সমস্ত কথাবার্তা শুনতে চায় না। এবং ওনাকেও যারা একটা সময় চেয়েছিলেন এবং ভোট দিয়েছিলেন, সমর্থন করেছিলেন, তারা কিন্তু ইদানিংকালে তাকে একেবারে বিরক্ত ওনার প্রতি, ওনাকে চাইছেন না এবং আগামী দিনে তারা সমর্থন করবেন না, ভোট দেবেন না। এবং এই সমস্ত শোনার পরও যারা কালকে মিছিলে যোগদান করেছিল তাদের উদ্দেশ্যেও আমার বক্তব্য যে আপনারাও কি এই সমস্ত শব্দ, এই সমস্ত বাক্যকে সমর্থন করেন? ওর বা অভিষেক বা এমনকি এটা স্ট্যাটাস সিম্বল হয়ে গেছে তৃণমূলীদের অনেকের, আমি নাম করতে চাই না, বেশ কয়েকজনের। তাদের সেই সমস্ত মন্ত্রীদের অতগুলো গাড়ি কেন? কেষ্টকেই বা অত সুরক্ষা দেওয়া হয় কেন? কেষ্টমণ্ডল, শওকতের এত সুরক্ষা কিসে? সামনে পিছনে ফ্রন্ট এসকর্ট, রিয়ার এসকর্ট, আবার উনি এই সমস্ত কথা বলেন। ওনার সঙ্গে, অভিষেকের সঙ্গে কতগুলো গাড়ি থাকে? ওনার পক্ষেই সম্ভব। এইগুলো কিন্তু বাংলার মানুষ কখনো তাদের পছন্দের মুখ্যমন্ত্রী হোক বা না হোক, বিধান রায়, প্রফুল্ল ঘোষ, প্রফুল্ল সেন, অজয় মুখার্জি, সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতিবাবু বা বুদ্ধবাবুর অ্যাসেম্বলির বক্তৃতা হোক বা বাইরের জনসভাই হোক, তাদের বক্তব্যের মধ্যে তারা বাংলা ভাষার যে গরিমা, বাংলা ভাষার যে গর্ব, সেটা ফুটে উঠত, তার প্রতিফলন ঘটত। উনি বলেন বলে তারপরে হয়তো বুঝতে পারেন যে ঠিক হয়নি, বিরুদ্ধে যাচ্ছে তো প্রচুর বিরুদ্ধে চলে যায়। আজকে কোনোদিন ভাবা যেত এটা? উনি সেটা বুঝতে পারছেন না যে আজকে সমস্ত রাজনৈতিক দলের, বিরোধী রাজনৈতিক দল যত আছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা তারা যে বিরোধিতা করেন এবং যে বক্তব্য ওনার সম্পর্কে রাখেন এবং যে সমস্ত সোশ্যাল মিডিয়াতে যেগুলো সব ঘুরে বেড়ায়, যে মিম টিমগুলো, এগুলো ভাবা যেত যে ওনাকে ঘিরে কখনো হবে? তো উনি বুঝতে পারেন না যে এগুলো কেন হচ্ছে, কেন হয়। বাংলাকে 15 বছর ধরে লুট করছে তৃণমূল, এর জবাব 2026-এ দিতে হবে মমতা ব্যানার্জিকে। মমতা ব্যানার্জির মতন ভাবমূর্তি সম্পন্না, এরকম একটা পপুলার জনপ্রিয় নেত্রী এত কাজ করেছেন, তাদের আইপ্যাক লাগে কেন? লাগলোই বা কেন 21-এ? আর এখনই বা লাগছে কেন? এর উত্তর দিন তো বাংলার মানুষকে, যে তৃণমূল আর মমতা ব্যানার্জির আইপ্যাক লাগে কেন? তাদের ফেক রেশন কার্ড, যারা হওয়ার কথা নয়, আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো করে দিতে আমি শুনেছি যে কলকাতা সহ শহরতলি এবং বাংলার বেশ কিছু জায়গায়, এবং সেগুলো ধরাও পড়েছে অনেক, সেইগুলো তারা এই সমস্ত করে দেওয়া, পাসপোর্ট করে দেওয়া, তারা অনেক অর্থ নিয়ে এগুলো করে দিয়েছে। শেষ একটাই প্রশ্ন, 3 মাসের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে 10 কোটি লোকের ফর্ম পূরণ করা কি সত্যিই সম্ভব? 10 কোটি না, উনি জানেন না 10 কোটি মানুষ। ভোটারের সংখ্যাটা কত সেটা বলুন উনি, যে আমাদের এই মুহূর্তে বৈধ অবৈধ মিলে, মৃত জীবিত, বৈধ অবৈধ, ভারতীয় অভারতীয়, এইসব মিলে টোটাল ভোটটা কত, সেই টোটাল ভোটটার ওপরই এসআইআর হচ্ছে বা হবে।
যদি সময় বেশি লাগবে, ইলেকশন কমিশন বুঝবে। উনি এই সমস্ত কথা এই মানুষকে বিভ্রান্ত না করে, এই না হেঁটে, না এই সমস্ত উল্টো পাল্টা ভাষণ দিয়ে উনি হাইকোর্টে যাচ্ছেন না কেন? ওনার তো কোটি কোটি টাকা খরচা হয় আবল তাবল কেসে, এবং দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে বা আড়াল করতে সুপ্রিম কোর্টে যায়, এবং ধরাও রয়েছে সমস্ত উকিল। তো তাদের দিয়ে তো অনেকেই তো কোর্টে গিয়েছিল এসআইআর নিয়ে, তো ওরাও তো যেতে পারে, পার্টি হতে পারে, গিয়ে বলুক সেখানে। আর সুপ্রিম কোর্ট তো ইন্টারভিন করছে এবং বলেছে আগামী দিনেও যদি কোনো ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি হয় ইন্টারভিন করবে।